আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি কলস বোর্ডের এলইডি লাইট কিভাবে রিপেয়ার করতে হয়। সো বন্ধুরা, কলস বোর্ডের এলইডি লাইট গুলোর চাহিদা অত্যন্ত বেশি, যার ফলে আমরা কলস বোর্ডের এলইডি লাইট ব্যবহার করি, কিন্তু এই কলস বোর্ডের এলইডি লাইট গুলো ঘন ঘন নষ্ট হয় এবং অন্যান্য বাল্বের চেয়ে কলসি বোর্ডের আলোটা বেশি, তুলনামূলকভাবে বেশি এবং আলোটা একদম পরিষ্কার। এজন্য আমরা এই যে কলস বোর্ডের এলইডি লাইট গুলো ব্যবহার করি। তো আমাদের এই যে এটা হচ্ছে 6 মাস গ্যারান্টি কোয়ালিটির একটি এলইডি লাইট, এবং যেগুলো ভালো মানের এলইডি লাইট এগুলো বডি এবং গ্লাস এগুলো দেখলে বোঝা যায়। আর এই বডির মাঝখানে অর্থাৎ ভিতর সাইডে ফিক্সিং দেয়া থাকে, অনেক সময় এটা হয়ে থাকে। তো আজকে আমরা দেখি। তো আমরা আজকে এটা রিপেয়ার করব, এবং রিপেয়ার করব যে আমরা যাতে আরো 6 মাস ব্যবহার করতে পারি। তো গ্লাসটি খুলে ফেলতে হবে, কারণ রিপেয়ার করার জন্য আমাদের যে কোনো এলইডি লাইট, যে কোনো বাল্ব আগে গ্লাস খুলে ফেলতে হবে। যদি গ্লাস খুলে না ফেলেন তাহলে রিপেয়ার করা পসিবল না। তো এখানে অনেক সময় এভাবে হাতে চাপ দিলে খুলে যায়, আবার অনেক সময় টেস্টার দিয়ে আঘাত করতে হয়। তো আমি এটা খুলে ফেলতেছি এবং রিপেয়ার করার জন্য কি কি করতে হয় সেটা করে দেখাচ্ছি। তো দেখেন, এখানে একটি পিসিবি দেখা যাচ্ছে। এই যে পিসিবি, এই পিসিবির মধ্যে যে এলইডি আছে, এই একটি এলইডি নষ্ট হয়ে গেছে। তো আমরা যদি এই এলইডি লাইটটি আরো 6 মাস ব্যবহার করতে চাই, তাহলে এটা শর্ট করে দিলে চলবে না, অর্থাৎ আয়রন দিয়ে এটাকে শর্ট করে দিলে চলবে না, কারণ আয়রন দিয়ে শর্ট করে দিলে বেশি দিন টেকসই হয় না, এটা আমরা অনেকেই জানি। তবে কিছু কিছু ক্ষেত্রে টেকসই হয়, এটা অন্য ব্যাপার। কিন্তু আমরা আজকে এটা যাতে আরো 6 মাস ব্যবহার করতে পারি, এরকম একটি টেকনিক অবলম্বন করব। তো টেকনিকটি অবলম্বন করার জন্য আমাদের পিসিবি ড্রাইভার এগুলো বের করে ফেলতে হবে। পিসিবি এবং ড্রাইভার আমরা সামনের দিকে বের করে ফেলবো। দেখেন যে, আর এখানে চারপাশে থার্মাল কুলিং পেস্ট ব্যবহার করেছে, যেটা 6 মাসের গ্যারান্টির জন্য। এই বাল্বটি 6 মাসের গ্যারান্টি, এজন্য এখানে থার্মাল কুলিং পেস্ট ব্যবহার করেছে। আর নর্মাল যেগুলো লাইট আছে এগুলোর মধ্যে এগুলো কিন্তু ব্যবহার করবে না। তো আমরা এটা আগে খুলে ফেলি। এটা আমরা খুব ভালো মতো রিপেয়ার করব, যাতে আমরা সামনের 6 মাস ব্যবহার করতে পারি। তো এখানে যেটা পিসিবি দেখা যাচ্ছে, এই পিসিবি গুলো বের করা একটু কষ্টকর, কারণ এগুলো ওরা পাংশিং মেশিন দিয়ে লাগায়, তো এজন্য টাইট হয়ে থাকে। তো আমরা একটু কষ্ট করে বের করে ফেলবো। এরপর দেখা যাচ্ছে এখানে একটা ড্রাইভার আছে, এরপরে আরেকটি পিসিবি আছে। তো এখানে যেহেতু পিসিবিতে স্পট চলে আসছে, মানে পিসিবির এলইডি নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই এলইডি জয়েন করে দিলে বেশি দিন টিকবে না। এজন্য আমরা আজকে এই পিসিবিটি চেঞ্জ করে দিব। কিন্তু চেঞ্জ করে দিব ভালো কথা, আমরা এরকম হুবহু পিসিবি সহজেই পাবো না, মার্কেটে সহজেই পাবো না। তো আমরা যেহেতু এরকম পিসিবি সহজেই পাবো না, আমাদের কি করণীয়? আমরা এই পিসিবিটি ফেলে দিব না, এই পিসিবিটি আমরা হিটসিঙ্ক হিসেবে ব্যবহার করব। এখানে আরেকটি পিসিবি উপরে লাগিয়ে দিব। উপরে লাগাবো যে এটা কিরকম, এই যে এই পিসিবি গুলো লাগিয়ে দিব। এই পিসিবি গুলোর রেসপন্স খুব ভালো এবং এগুলো টেকসই হয়। আর ভালো কোয়ালিটি পিসিবির মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এলইডি গুলো দেখলেই বোঝা যাবে যে এটা গ্যারান্টি কোয়ালিটি। এবং এই যে পিসিবি দেখা যাচ্ছে, পিসিবির যেটা সাইট আছে এটা মোটা হবে, হালকা মোটা হবে, অতিরিক্ত মোটা না হলেও হালকা মোটা হবে। আমরা এগুলো দেখে বুঝে নিব কোনটা ভালো কোনটা খারাপ। তো আমরা এখান থেকে একটি পিসিবি এখানে ব্যবহার করব। এটা তো এই সোজাসুজি এভাবে ব্যবহার করা যাবে না, এই জন্য আমরা
এটাকে এভাবে করে দিয়ে হিটসিং হিসেবে ব্যবহার করে এই সিস্টেম আমরা এটা ব্যবহার করতে পারি। খুব সুন্দর একটি আমাদের কাজে দিবে এটা। তো আমার তো এখানে ড্রাইভারের মধ্যে কোনো ঝামেলা নাই, আমি তাহলে ড্রাইভারটি লাগিয়ে দিই। ড্রাইভার লাগিয়ে দিব, এরপরে পিসিবি এবং হিটসিং এগুলো সেট আপ করবো। আমরা পুরাতন পিসিবি কে হিটসিং বানিয়ে ফেলতেছি, যে বুঝছেন, আমরা পুরাতন পিসিবি কে হিটসিং বানানোর কারণে যেটা নতুন পিসিবি লাগাবো ওই পিসিবিটা আরো টেকসই বেশি হবে, কারণ পুরাতন পিসিবিটা নতুন পিসিবির যেটা হিট আছে এই হিটটি টেনে নিবে। তো দেখা যাচ্ছে এখানে দুটো তার আছে, এই তার দুটো আমরা এদিক দিয়ে বের করে দিব, উল্টো করে আমরা এই যে পুরাতন পিসিবিটা লাগিয়ে দিব। তো এখানে আপনারা হাতে চাপ দিতে পারেন, না হয় কোনো কিছু দিয়ে উপর থেকে চাপ দিতে পারেন। তো আমি হাতে চাপ দিয়ে লাগিয়ে ফেলছি, আপনাদের সুবিধা মতো আপনারা যেটা ইচ্ছে করতে পারেন, সমস্যা নেই। তো এখানে অনেকেই স্ক্রু ব্যবহার করে, আবার অনেকেই পেস্ট ব্যবহার করে। দেখেন এই সিস্টেমে কানেকশনটি হবে এবং পিসিবিটা সিস্টেমে লাগবে। তো আমার কাছে ড্রিল মেশিন নাই, এজন্য আমি কি করব, সিলিকনের আঠা ব্যবহার করব। সিলিকনের আঠাগুলো এমনিতেই এলইডি লাইটের মধ্যে ইউজ করা হয়, আর অন্যান্য কিছুর অনেক কিছুর মধ্যে ইউজ করা হয় এই যে থার্মাল কুলিং পেস্ট। তো এটা আমাদের এখানে যেহেতু প্রয়োজন হচ্ছে, আমরা এটা এখানে ব্যবহার করতেছি। এটা দিলে স্ক্রু দেওয়া লাগবে না, এই পেস্ট দিলে স্ক্রু দেওয়া লাগবে না এটা, এবং এই হিটসিং এবং পিসিবিতে খুব ভালো মতো লেগে থাকবে। সিলিকনের এটা বাল্বের মধ্যে খুব কার্যকরী, এটা আমরা বিগত দিনেও অনেক ব্যবহার করেছি, আজকেও ব্যবহার করতেছি। তো এখানে যে দুটো নেগেটিভ আর পজিটিভ কানেকশন দেখা যাচ্ছে, এগুলোতে আমরা তারগুলো লাগিয়ে দিব, এবং সিলিকনের আটা যেগুলো দিচ্ছি এগুলো একদম শক্ত হয়ে যাবে, এগুলো এর পরের বার হাতে টানলেও বের হবে না, এটা ঠিক এই টেস্টার অথবা অন্যান্য কোনো কিছু দিয়ে চাপ দিতে হবে, তারপরে বের হবে, যে একদম শক্ত হয়ে যাবে সিলিকনের আটাগুলো। তো এই যে নেগেটিভ আর পজিটিভ তারগুলো খুব ভালো মতো লাগিয়ে দিব, আর এলইডি লাইটের মধ্যে তার লাগানোর সময় একটু ভালো মতো লাগাতে হবে, কারণ এই যে এলইডি লাইট গুলো বেশি গরম হয়, বেশি গরম হওয়ার কারণে সোল্ডারিং আয়রনের যেটা লিড আছে এগুলো গলে যাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য একটু লিড বেশি করে দিব। তো এটা আমি একটু আপাতত আপনাদেরকে হোল্ডার লাগিয়ে চেক করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স দেখেন সেরা একটি আলো হচ্ছে। এই এলইডি লাইট 6 মাসের চেয়ে আমরা বেশি ব্যবহার করতে পারবো, কারণ এখানে হিটসিং হিসেবে পুরাতন পিসিবি ব্যবহার করা হয়েছে এবং নতুন একটি পিসিবি এখানে লাগিয়ে দেওয়া হয়েছে, তাও আবার একটা ভালো গ্যারান্টি কোয়ালিটির পিসিবি। তো এখন আমরা এখানে গ্লাসটি লাগিয়ে দিচ্ছি, গ্লাসটি লাগিয়ে দিয়ে আবারও দেখতেছি আলোটা কিরকম হয়। তো বন্ধুরা দেখেন সেরা একটা আলো হচ্ছে, এটা কিন্তু রিপেয়ার করা হয়েছে অথবা পিসিবি পরিবর্তন করা হয়েছে এটা বোঝা যাচ্ছে না, সেরা একটা আলো হয়েছে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।